ফিতাটা ধরতো আগে, জমিটা মাপি। এই তোরা এখানে কিসের মাপ নিস রে? ভাই আমরা তো মসজিদের জন্য মাপ নিচ্ছিলাম, বুঝছেন? আমরা এখানে একটা মসজিদ করব, আপনারা তো বলছিলামই। মসজিদ করবি তো আমাদের জমিতে কি? এই জমিতে তো আমারও ভাগ আছে। ভাই এইখানে যদি মসজিদ করা হয় তাইলে সবারই আসতে অনেক সুবিধা হবে। তাছাড়া এই জমিতে তো অনেকেরই ভাগ আছে, এই জমিতে যদি মসজিদ করি তাইলে অনেক ভালো হবে। এই থাম, তুই এখানে তো মসজিদ করতেছস, কার কাছ থেকে অনুমতি নিছস? আমাদেরকে এখানে জমি নাই, তুই আমাদের কাছ থেকে অনুমতি নিছস? ভাই জমি তো সবার থেকে অল্প অল্পই যাচ্ছে, আর মসজিদের জন্য দিলে কি এমন ক্ষতি হয়? ভাই দেখ, তোর যদি মসজিদ বানানোর শখ থাকে তাহলে তোর জমিতে যা, আমাদের জমিতে আইসুস কে? ভাই এরকম রাইগেন না, এই জমিতে তো আমারও ভাগ আছে, আপনারও ভাগ আছে, এখানে আমাদের সবারই ভাগ আছে। আমাদের সবার জমি থেকে যদি অল্প অল্প করে দিই তাইলে তো মসজিদের জায়গাটা হয়ে যায়, আমরা তো শান্তিতে নামাজ পড়তে পারবো, তাই না? আরে ভাই থামেন, আমি তো নামাজই পড়ি না, আবার মসজিদের লোকে জায়গা দেবো কেন? আচ্ছা তোরা থাম, মসজিদ যেহেতু করছে এই মসজিদে তো আমরা সবাই নামাজ পড়বো, তো মসজিদের জন্য জমি দিলে আমাদের ক্ষতি কি? লাভ ক্ষতি আমি এত কিছু বুঝি না। তোর যেহেতু মসজিদ করার এতই ইচ্ছা, তোর ওই পাশে তো অনেক জমি আছে, তুই এখান থেকে একটা জমি দিয়ে দে। এই না, আমার এত বড় জমি আমি দিব কেন? আমাদের তো মসজিদ করার ইচ্ছা নাই, তোর ইচ্ছা থাকলে তুই দে। আরে হ্যাঁ রফিকুল, ও তো ঠিকই বলেছে। তুই যাই তোর জমির দলিলটা নিয়ে আয়, আমরা সবাই মসজিদের জন্য জায়গা লিখে দিই। এই কি বলিস? আমার এত বড় জমি আমি দিব কেন? এত বড় জমি আমি দিয়ে দেবো, থাক তোরা। আমার জমি চাই, এত বড় সাহস, আমার এত বড় জমি আমি দিব কেন? আমি কখনোই জমি দিতে পারবো না। কিরে দেখলি তো, জমি দেওয়ার কথা বলে কেমন দৌড়ে পালাইলো। আর এখন মানুষের রক্তের থেকেও জমির দাম বেশি, আমরা মসজিদের জন্য কেউ জমি দিতে পারবো না। ভাই রক্তের থেকে জমির দাম বেশি এটা আমিও জানি, এখানে তো আমার জমিও আছে, আমার জমিও তো আমি দিচ্ছি, তাই না? আর আপনারা এত নিঠুর কিভাবে হইতে পারেন? আমি তো মসজিদের জন্য জমি চাচ্ছি, আমি তো আর নিজের জন্য চাচ্ছি না। এই সমস্যা নাই, আমরা জমি দিতেছি, কিন্তু আমাদের জমি অনুযায়ী দাম দিতে হবে। হ্যাঁ মুন্না, তুই একটা ভালো কথা বলেছিস। মুয়াজ্জিন সাহেব আপনি তো শুনলেনই ওর কথা। এখন যদি আপনি জমি নিতে চান, জমি হিসাবে আমাদের দাম দিয়ে দিতে হবে। ভাই এত টাকা আমি কোন জায়গায় পাবো? এতটুকু বুঝেন না? মসজিদ করতে হইলে তো আমাদের সবার হেল্প প্রয়োজন, ও হেল্প করবে, আপনি হেল্প করবেন, আমরা সবাই মিলে যদি হেল্প করি তাইলে তো মসজিদটা সম্পূর্ণভাবে হবে, তাছাড়া তো সম্ভব না। শোন ভাই, এত কথা বলার মতো সময় আমাদের নাই। তুই যদি মসজিদ করতে চাস তাহলে মসজিদের জমির টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে। এই চল সবাই, তোরে পরে দেখে নেব। জমি মাপা এখনই বন্ধ কর। এমন ব্যবহারটা করে গেল, মনে হলো যেন আমরা নিজের জন্য কিছু করতেছি। কি ব্যাপার মুয়াজ্জিন সাহেব, জমির সমস্যা তো সমাধান কইরাই দিলাম, তো আবার ডাকলেন কেন? আসলে ভাই জমির সমস্যা তো যে কোনো ভাবে সমাধান হয়ে গিয়েছে, এখন আপনাদের যেই জন্য ডাকলাম, মসজিদ করার জন্য তো টাকা লাগবে। আপনারা সবাই মিলে যদি অল্প কিছু করে অনুদান দিতেন তাইলে অনেক ভালো হইতো। কি মসজিদের জন্য টাকা দেওয়া লাগবে? আমি রিক্সা চালাই, তাতে কি হয়েছে? আমি 5,000 টাকা দেবো। কিরে, রিক্সাওয়ালা 5,000 টাকা দিব আর আমি চেয়ারম্যানের ছেলে হয়ে আমি কি করলাম? আচ্ছা মুয়াজ্জিন সাহেব, সবাই আগে দিক, তারপর আমি দিমু। যাক আলহামদুলিল্লাহ, আমাদের রাসেল ভাইয়ের মতো লোক 5,000 টাকা দিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাসেল 5,000 টাকা দিছে তো কি হয়েছে, আমি দিব 10,000 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ, আর কেউ দিবেন না? আচ্ছা ঠিক আছে, আমরা দুই ভাই মিলে 20,000 টাকা দিব। ঠিক আছে মুয়াজ্জিন সাহেব, তাহলে আমরা 20,000 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, আমি 30,000 টাকা দিব। যাক সবার উপর আল্লাহ রহমত দান করছে, আলহামদুলিল্লাহ। আরে বাবা, সবাই তো দেখি অনেক বড় লোকগিরি দেখাচ্ছে। মুয়াজ্জিন সাহেব, আমি 1,00,000 টাকা দেবো। বাহ, সবাই তো দেখি অনেক বড় লোকগিরি দেখাইতেছে। আমার বাপের থেকেও কি বেশি টাকা হয়ে গেছে? এ মুয়াজ্জিন সাহেব, আমি 5 লাখ টাকা দেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভাইয়ের মন আসলেই অনেক ভালো, সবার মন আসলেই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আপনারা এত এত টাকা দিলেন, আমি তো ভাবতেই পারিনি। আপনারা টাকাটা কখন দিবেন? এখন দেন। আরে মুয়াজ্জিন সাহেব, এত টাকা কি লগে নিয়ে ঘুরে যায় নাকি? আপনি বিকেলে আমার সাথে দেখা করেন, আমার টাকা আমি দিয়ে দেবো। মুয়াজ্জিন সাহেব, আমার টাকা নিয়ে চিন্তা করার দরকার নাই। আমার কি টাকা পয়সা কম আছে? আমি এখনই বাড়ি গিয়ে নিয়ে আসতেছি। আমাদের টাকা সন্ধ্যায় দিব, আমি ব্যাংক থেকে টাকাটা তুলে এনে দিয়ে দিব। আমিও তাহলে বিকালেই দেই। হুজুর, আমার টাকা আমি এখনই আনা দিতেছি, দাঁড়ান। যাক আপনারা সবাই যে এতগুলো টাকা দিচ্ছেন, এতে আমি অনেক খুশি হলাম। আল্লাহ আপনাদের উপর রহমত দান করুক। আচ্ছা আপনারা সবাই বাসায় যান, গিয়ে টাকাগুলো নিয়ে আসেন। আমার টাকা নিয়ে আসতেছি আমি। যাক আজকেই যে এতগুলো টাকা উঠে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। সবার উপর আল্লাহ রহমত দান করুক, সবার মনটা যে এত উদার হয়ে যাবে ভাবতে পারিনি। আরাফাত ভাই, আল্লাহ পাক মনে হয় সবাইকে হেদায়েত দান করছে। যাক, এদের ব্যবহার দেখে অনেক খুশি হলাম। হ্যাঁ আমিও তো এটা ভাবতেছি, এরা এত তাড়াতাড়ি ভালো হলো কিভাবে? ভাই আপনারা সবাই এই জায়গায় রইছেন, আপনাদের তো টাকা দেওয়ার কথা ছিল মসজিদের জন্য, সেই টাকাগুলা দিবেন না? আরে হুজুর, ওই সময় তো সবার সামনে মান সম্মান বাঁচানোর জন্য বলছি 1,00,000 টাকা দেবো। ওইটা তো জাস্ট মজা করে বলছি, আপনি সিরিয়াসলি নিয়ে নিছেন? আচ্ছা আসছেন যখন, এই নেন 500 টাকা রাখেন। সামান্য 500 টাকা? 1,00,000 টাকা দেওয়ার কথা বলে সামান্য 500 টাকা দিচ্ছেন এখন? আচ্ছা আপনারা তো দুইজন মিলে 20,000 টাকা দিতে চাইছিলেন, আপনাদের টাকাটা দেন।
আরে হুজুর টাকা দেওয়ার কথা কি আমি বলছি নাকি, বলছে তো হৃদয়। আরে বেটা আমার উপরে দোষটা পাইতেছস কেন? আরে হুজুর আমার কাছে টাকা নাই এখন। টাকা নাই এটা আপনারা আগে চিন্তা করবেন না। তখন তো আপনারা বড় গলায় বলে দিলেন যে 20,000 টাকা দিবেন, 1 লাখ টাকা দিবেন। এখন তো আপনারা 500 টাকাও দিচ্ছেন না। আরে হুজুর, মসজিদ করতে এত টাকা দেওয়া যায় নাকি? ওই সময় তো এমনিতেই বইলা দিছিলাম ওই রিক্সাওয়ালাটার উপর জিদ কইরা। যা শুনালেন ভালোই করলেন আপনারা কাজটা। ঠিক আছে, কি আর করার। আরে ভাই আপনাদের সাথেও দেখা হয়ে গেল। ভাই আপনাদের টাকাগুলা দিবেন না? আপনাদের টাকাগুলো এখন দিয়ে দেন। ওই মি, আপনি রাস্তার মধ্যে দাঁড় করায় আমাদের কাছ থেকে টাকা চাইতেছেন, আপনারা কিসের টাকা দিব? কি বলেন ভাই, এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মসজিদ করার জন্য যে আপনারা টাকা দিতে চাইছিলেন, আপনি দিতে চাইছিলেন 5 লাখ, ওই ভাই দিতে চাইছিল 10,000, এই ভাই দিতে চাইছিল 30,000। আপনারা আপনাদের টাকাগুলা দিবেন না? ভাই এখন আপনাদের টাকাগুলা দিয়ে দেন, তাইলে মসজিদের কাজগুলা শুরু করে দিতে পারবো। আরে ভাই, আমি চেয়ারম্যানের ছেলে দেখে ওই সময় পোলা পাইনের সামনে মান সম্মানের বই এত টাকার কথা বলছি। আমার তো 10 টাকা দেওয়ার ক্ষমতা না, আমি এত টাকা দিমু কই থেকে? মিয়া ফাইজলামি করেন। আরে ভাই আমার টাকার কথা ভুলে যান, এমনিতে বাসায় অনেক গ্যাঞ্জাম চলতেছে। কি বলেন ভাই, তাইলে মসজিদ করার এত টাকা কোত্থেকে ম্যানেজ হবে? আচ্ছা ভাই আমরা 200-300 টাকা করে দিয়ে দিব। কি বলেন ভাই, এরকম করে টাকা উঠাইলে কি মসজিদ করা টাকা হবে? আপনারা যেটা করলেন এটা একদমই ঠিক করলেন না ভাই। এমনিতে তো আপনারা অনেক টাকা খরচ করে ফেলেন, আর মসজিদ করার জন্য টাকা দিতে পারছেন না। আমরা মানুষ জাতি এরকম হয়ে গেছি, ভালো কাজের জন্য কেউ আগায় আসি না, কিন্তু যদি খারাপ কাজের সময় আসে আমরা সবাই দৌড়ে চলে যাই। ঠিক আছে ভাই, কিছু বলার নেই আপনাদেরকে। এই ভিডিওটার মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, সেটা হলো আমরা মানুষ জাতি বর্তমানে এমনটা হয়ে গেছি, ভালো কাজের জন্য কেউ আগায় আসে না, কিন্তু খারাপ কাজের সময় হইলে সেই কাজটাতে আমরা দৌড়ে চলে যাই। আমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করে যাবেন।